ও মতো সুন্দরী যা সুন্দরী না হইলে কিন্তু তোর খবর আছে কই দিলা যা দাঁড়াও বৎস তুমি মরতে চাইছো কেন মরতে চাও না আমি কি করবো আমার আমার আর বাইরে থেকে লাভ নাই আমি আর কি ডুব দেই মনে হয় আমি সুন্দর হয়ে গেছি এই সত্যি তো জানালার কাছে ফুচি বেড়া থাকবো চল চল যারা ফুটবল খেলি গে চল ফুটবল খেলি গে চল তোরা কি কইছিলাম আমার মেয়ে যখন খেলবো জানালা ফুচি পারবা কইছিলাম হ্যাঁ তোরা না করছে এই কালা পেতনির মতো চেহারা তুই কি ওরা দেখাবি না হ্যাঁ কে লেগে তোর মনে থাকে না কয়দিন কম তোর একই কথা হেডা কো মা তুমি কেন বোঝো না আমি তোর ইচ্ছে করে কালো হই নাই আল্লাহ আমার নিজের থেকে কালো বানাই দিছে এনা আমার তো আর হাত নাই আমি তো চাইলেও ইচ্ছা করে কালো হইতে পারবো না আর ইচ্ছা করে ফর্সা হইতে পারবো না মা আমি তো কারোর লাগে মিশতেও পারি না তোমার লিগে তোমরা আমার সবসময় ঘরের ভিতরে দেখা দাও কারোর মিশতে দাও না খেলতে দাও না একটু বাইরেও যাইতে দাও না খালি ঘরের মধ্যে রাখা দাও আমি তো একটা মানুষ আমি কতক্ষণ আর ঘরের মধ্যে থাকবো চুপ হারামজাদা একদম চুপ বংশের মানুষের মতো এমনি গেছে তোর মতো একটা কালা ফোলা তোর নিজের মায়ের দেখা বাঁচায় রাখছে আমি হলে অনেক আগে তোরে মাইরা ফালাইতাম তুই যখন ঘর থেকে বাইরস আমাকে তো মান সম্মান যাবো যাবো ব্যক্তির গলায় দড়িতে মারণ লাগবো মা তুমি কেন এমনি কথা কও আমার একটু যাইতে দাও না মা আমি একটু যাই আমি একটু বাড়ি যাই খেলি মা আমি তোমার পায়ে ধরি মা তুমি একটু মজা চেষ্টা করো মা আমার যাইতে দাও চাইতে দিব তোরা তাই না তোর বাইরে তোর খুব শখ বাইরে প্রকৃতি দেখার তোর খুব ইচ্ছা তাই না ঠিক আছে যা তুই তোরা জানি এই বাড়ির তীর সীমানায় না দেখি যাবি যখন একবার এই বাড়ি থেকে বাইরে যাবি কয়ে দিলাম আমি কোথায় যাবো মা আমি করে যাই কি করবো কি খাবো ঠিক আছে আজকে আমার মা নাই বললা আমার এত অপমান করলা আমার বাড়িতে বেরি করে দিতে চাইতেছ আমি থাকবো না এই বাড়িতে যে বাড়িতে আমার মা নাই আমার ওই বাড়িতে থাকার দরকার নাই আমার মার কাছে আমি চলে যাবো
দিকে আনা কোন দিকে আইছে ওই বোন তুমি দাও গা আই আরে মার তোরা মার আরে এই তোমরা এমন করতেছো কেন? আমি তোমাদের লগে খেলতে আইছি আর আমার মারবা কে? তোমার বই তো তুমি ভূত আমাদের ক্ষতি করতে চাও তাই আমি তো ভূত না, হ্যাঁ আমি মানুষ। এই বাকি এই মানুষ কি কখনো এত কালো হয় নাকি? তুমি ভূত। আমি তোর ভাই। হ্যাঁ কি মিম এটা তোর ভাই? এই তুই না কইছস যে তোর ভাই ছোটবেলায় মারা গেছে? দেখ তোর আমি বারবার কইলাম যে তুই বের দিয়ে বের হবি না আর মাত্র সাবধানে রাখতে পারলো না তাই না? মাছ আমার সব গেল। তার মানে এত বছর তুই তোর ভাইরা লুকিয়ে রাখছিলি কালো বইলা। সি 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 এই কালো ছেলেটা তোর ভাই। সি তোমরা এমন করে কথা কইতেছো কেন? আমি তো তোমাদের সাথে খেলতে আইছি। এই যে চলো আমরা সবাই মিলে বল খেলি। ও তুই খেলবি তাই না? আজকে তোর শিক্ষা দিতেছি দাঁড়া। আরে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আর খেলবি আর তুই আমার দাঁড়া তাই না? কেউ আর মারবি না। ও কালো হতে পারে কিন্তু ও তো মানুষ তাই না? আর তাছাড়া আজকে যদি ওর মতো কালো তোরা হইতি তখন কি হতো? দেখ একটা মানুষের এরকম ভাবে নিন্দানো ঠিক না। কি রে স্নেহা, এই ছেলেটারে কাইল্লা ভূতের মতো দেখতে শয়তান একটা, ওর জন্য তোর দলাজাতে উতলাই পড়তাছে কিসের জন্য? এই ও যে শয়তান তাকে তুই জানা রাখছস আর সাথে কি তুই মিশছস? হ্যাঁ একজন মানুষের সাথে মিশলেই তো বোঝা যায় যে ওই মানুষটা কেমন। আর তাছাড়া ওই ছেলেটা আমাদের সাথে তো শখ করে খেলতে আসছে, ওর সাথে একটু খেললে সমস্যা কি? কি রে তুই এখন এই জায়গায় দাঁড়ায় রেছস? এই তো শরম লজ্জা কিছু নাই? যা যা মরগে যা। ঠিক আছে আমি মরমই, আমার সবাই ভালো করে কেউ দেখতে পায় না। আরে তুমি দাঁড়া, মরলেই বাসি। আচ্ছা কি আই খেলা শুরু করি। হ্যাঁ শুরু কর না শুরু কর। আমি তোদের সাথে বল খেলবো না। তোরা মানুষ না, তোরা মানুষ নামের কলঙ্ক। একটা ছেলের সাথে কিরকম ভাবে খারাপ ব্যবহার করলি, ওরে দেখে এখন কেউ যদি ভয় পায় ওরে মেরে ফেলো তখন আমি ওরে বাঁচামু। হয় যাও যাও যাও। ওই যে কথা আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি। বাপরে বাপ, ওইটা মানুষ না ভূত? জন্মের কালা কোন মানুষ থাকে নেই। হায় কালারে আমি ভাগি। আল্লাহ, তুমি আমার বর্ডারের দুনিয়ার থেকে নিয়ে গেলা। তুমি খুশি হয়েছো, নিয়ে গেছো, ভালো কথা। কিন্তু ওর স্মৃতি হিসাবে আমার একটা ছেলে দিয়ে গেলা, আমার ঘর আলো করলা। কিন্তু আমার কি অপরাধ? আমার ছেলেরই বা কি অপরাধ? তার একবারে কালো বানাই দিলা। তারা আমি সমাজে দেখাইতে পারি না, মানুষ তাকে নিন্দা করে, স্কুলে পড়াইতে পারি না, সবসময় ঘরে রাখতে হয়। আমার কি অপরাধ ছিল আল্লাহ? তুমি আমার কেনই শাস্তি দিলা? কেনই দিলা? কেনই দিলা? কেন দিলা? আপনি আপনি এখানে? আপনি কে? আল্লাহ রহমানের রাহিম, তুই খুব পেরেশানিতে আছস? হ্যাঁ বাবা, আমি খুব পেরেশানিতে আছি, খুব কষ্টে আছি। হ্যাঁ, তুই আল্লাহকে বিশ্বাস করস? হ্যাঁ বাবা, আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি বিশ্বাস করি। তাহলে তো তোর কুরবানি দিতে হবে। কুরবানি? কি কুরবানি দিতে হইব? শোন, তুই যদি কুরবানি দেস তাহলে সব পেরেশানি শেষ হয়ে যাবে। তুই ছেলের জন্য যাই কিছু বলতেছস সব সমাধান হয়ে যাবে। আমার ছেলের জন্য আমি সব কুরবানি দিতে পারি। এই যে জমিটা আমাকে দিয়ে দিতে হবে। বাবা, এই জমিটা ছাড়া আর আমার কিচ্ছু নাই। এই জমিটা যদি আমি আপনারা দিয়া দিই তাহলে হয়তো আমার মাসে কাম করে খাইতে হইব। কিন্তু হ্যাঁ বাবা, আমি এই জমিটা আপনারা দিয়া দিব। প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি কাম করেই খাবো, তাও আমার পোলারা যদি ভালো হয়। ঠিক আছে বাবা, এই জমিটা আমি আপনারা দিয়ে দিলাম, এই জমিটা আমি আপনারা দিয়ে দিলাম। সত্যি বলছস? হ বাবা, সত্যি বলছি। এ আল্লাহ, তুই রহমতের মালিক। শোন, তোর জমিন জায়গা দিতে হবে না, তোকে আমি পরীক্ষা করলাম। তুই বাড়িতে দেখবি তোর ছেলে ফর্সা হয়ে গেছে, কালো আর থাকবে না। হ্যাঁ সত্যি বলতেছেন বাবা? আমার ছেলে ভালো হয়ে যাব? তোর ছেলের দায়িত্ব আল্লাহ তাআলা বুঝা নিছে। তুই বাসায় চলে যা।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। হক মাওলা। আমি মরেই যাবো, আমি আর বাঁচা থাকবো না। আল্লাহ তুমি আমার উড়াই নাও আল্লাহ। আমার বাবা মা আমার কেউ দেখতে পারে না, আমার বাইরেও যেতে দেয় না, সবসময় খারাপ আচরণ করে। আমি এই নদীতে চাপ দিয়ে মরাই যাবো, আমার বাঁচতে ইচ্ছা করে না। দাঁড়াও বৎস, তুমি মরতে চাইছো কেন? মরতে চাবো না, আমি কি করবো? আমার আমার আর বাইরে দেখা লাভ নাই, কারণ আমার বাবা মা আমি কালো দেখা আমার মারে নেয় না, আমার সবসময় দূর দূর চাই চাই করে। কখনোই আমার তাদের সন্তানের মতো স্বীকৃতি দেয় না। শোন, তোর দুঃখ গইসা যাব। বিসমিল্লাহ কইয়া এই নদীতে তুই গোসল করে যা, তুই কালো সুন্দর হয়ে যাবি। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু আমি তো অনেক কালো, আর এটা তো ইচ্ছা করলে সুন্দর হওয়া যাবো না। আমি নদীতে গোসল দিলেই ঠিক হয়ে যাবো মানে? শোন বালক, তুই আমার কথা বিশ্বাস কর, তুই বিসমিল্লাহ বিলে গোসল কর, তোর কোনো শরীরে আর কালো দাগ থাকবো না, তুই একবারে ফর্সা হয়ে যাবি। ঠিক আছে, আপনি যখন কইতাছেন আমি যাইতাছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ এই সত্যি তো, আমি তো আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছি। হ্যাঁ এই আমি কিছু বুঝলাম না। আমি তো সত্যি সত্যি ফর্সা হয়ে গেছি। আপনারা কেমনে করলেন? এখন বিশ্বাস হয়েছে তোর? হ্যাঁ এখন বিষয় হয়েছে, এখন তো আমি সবার সাথে খেলতে পারবো। শোন, তোর আমি আর একটা জিনিস দিয়ে যাইতেছি, তোরা বাকি জীবনে কাম করে খাইতে হবে না। এই যে দেখ মোহর, ভিতরে নিয়ে যা। মোহর? ইয়ে তো মোহর, এগুলো সব আমার? হ্যাঁ, এখানে সবগুলি মোহরই তোর। আপনার অনেক অনেক ধন্যবাদ। হক মাওলা। হ্যাঁ এটা আমি কি দেখলাম? আমার কাছে কেমন দিন কল্পনা মনে হইতেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। হাই রে কালার কালার রে, আমি দিনে যাবা দেখলাম, রাইতে রে একবার ডরে গেতাম গা, মরে যেতাম গা। এই এই জান, তুই নাকি কালা আসলি? কষ্ট হলি কেন করে? ওই তো কালা সাল। আরে ওই তো কালা ছিল। হ্যাঁ আমি তো ফর্সা হয়ে গেছি। হ্যাঁ খোঁজ কি কেন সম্ভব? আরে সম্ভব সম্ভব, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আমি বাড়িতে যাই। তোরা তো এগুলো কি? হাই হাই রে, ও কালা সাল, ওই ফসল কি হবে রে? ভাই ও কেমনে ফসল আল্লাহ জানে, কেমনে করে কি বুঝলামই না। এই বাবা আমারে বাবা, এই ভাই ওড়ো ওড়ো ওড়ো। হাই রে, আর বস্তার উপর পড়ছে আমি। এটা কি বাকরি নিমা এখন? বেজাল বললাম তো না আমি। ভাই বলো তোমার কথা শুই না, অজ্ঞান হয়ে গেছে গা। ওরা কেমনে করে নিমা এখন? এখন এটা তো এই বেগু করে দেন রাখবো, ক্যারিং দেউসা করে রাখবো। এত নর হরে রে বাকে, এ সর্বনাশ। হ্যাঁ কি বাকরি মেরে? এই বুড়ো ওই ওই ওঠ ওই ওঠ ওই ওঠ, কি করবো এখন? দৌড় দৌড় ধরো। বাবারে বাবা, বাবারে বার রে বার, এই বাবা আর আরে মা, হারামজাদি মিয়া, তুই কি করলি জীবনে? দেখ আমার সতীনের পোলা কি সুন্দর চেহারা, চকচকে হয়ে গেছে গা, সুন্দর হয়ে গেছে গা। মা তুমি কোনো চিন্তাই করো না, ওই দিহান কালো শয়তানটা সোনার মোহর পাইছে না, আমি আনমু হীরার মোহর। আর ওর তো খালি ওই কালো থেকে ফর্সা হইছে, আর আমি এত ফর্সা হমু যে নায়িকা পরিমণির মতো লাগবো। তুই তাড়াতাড়ি এখনই যা মা, তাড়াতাড়ি যা। ঠিক আছে মা, তুমি হীরার মোহরের জন্য অপেক্ষা করো। হ্যাঁ আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা। ভালো হয়েছে, আমার মেয়ে যদি হীরার মোহর পায় তাইলে আমাদের বাড়ি ঘরের পরিবেশই পাল্টাই যাবো গা, আমরা মেলা বড় লোক হয়ে যাবো গা। আমার হীরার মোহর দিবি না? তাড়াতাড়ি যাই, হীরার মোহর পাবো।
আইয়া পড়ছি। জিহান তো এই জায়গার কথাই কইছে। দাঁড়া, ওই করে শয়তান জাদুকর, করে শয়তান তান্ত্রিক, আই উইরাই তো আমার হীরার মোহর দে। কি রে, কেউ দিয়ে কথা কয় না। এই শয়তান জাদুকর, তুই কোনে আসছস? বেরো। এই বদনাম করব না, তুই আমার কালা ভাইরে ফর্সা বানাই দিছস, আবার সোনার মোহর দিছস। আমি কি দোষ করছি? হ্যাঁ, আমার হীরার মোহর দাও লাগবো, আর আমার এই নাকি পরির মতো, মানে পরিমনির মতো বানাই দে। পরিমণি, সেটা আবার কে? আরে নায়িকা, নায়িকা, তার থেকে বেশি সুন্দরী বানাই দাও। আর শোনো, সুন্দরী তো হমু হমুই, আমারে সাথে হীরার মোহরও দিতে হইব। তুই পরিমণি হতে চাস? শোন, যার মন যেরকম সেই রকমই হবি। তুই এখানে বিসমিল্লাহ কইয়া একটা ডুব দে। ডুব দিলি তোরটা তুই পাইয়া যাবি। যা বলছি। হমু তো সুন্দরী। যা। সুন্দরী না হইলে কিন্তু তোর খবর আছে, কই দিলাম। যা। ওই শয়তান জাদুকর তো আমারে কইছে যে এখানে ডুব দিলেই আমি বিশ্ব সুন্দরী হয়ে যাবো, আমি পরিমণির মতো হয়ে যাবো, আবার হীরাও পাবো। কি যে খুশি লাগতাছে। যাক, এখন আমি তাড়াতাড়ি ডুব দেই। আরে আমি তো সত্যি সুন্দর হয়ে গেছি। আমার হাতটা তো আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে। না, এক ডুবে যেহেতু এতটুকু সুন্দর হয়েছি, পরের ডুব দিলে নিশ্চয়ই আরো সুন্দর হয়ে যাবো। আমি আর কি ডুব দেই। মনে হয় আমি সুন্দর হয়ে গেছি।